আমি জামাতের প্রার্থীকে হেভিওয়েট মনে করি না কোনোভাবেই, কারণ আমি আসলে সত্যি কথা বলতে নির্বাচন 2-3 মাস আগে উনি জামাতের একজন প্রার্থী আছেন এবং ওনার নাম পরিচয় 2 মাস আগে জানতে পেরেছি। তো আপনি কিভাবে হেভিওয়েট মনে করছেন আমি জানি না, তবে ওনাকে খাটো করছি না। সকলেই আমি প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন, একজন আমাদের গণ অধিকার পরিষদের ফখরুল ইসলাম, তিনি আমাকে সমর্থন দিয়েছেন, তিনি আরো বেশি হেভিওয়েট। তাদের আন্দোলন সংগ্রাম ত্যাগ বিগত 5-7 বছরে অনেক বেশি। আচ্ছা, যাই হোক, আরেকটা হলো যে নির্বাচন হবে, এর কোনো বিকল্প নাই। আমাদের যাই হোক না কেন, যদি আমাকে হত্যাও করা হয়, আমার মতো আরো 50-100 প্রার্থী হত্যা হয়ে যায়, কিন্তু 18-20 কোটি মানুষের ভবিষ্যৎ আর 50-100টা প্রার্থীর জীবন বেশি মূল্যবান নয়। বাংলাদেশের ভবিষ্যতের জন্য অবশ্যই নির্বাচন হতে হবে। 2 নম্বর সমস্যা হচ্ছে এখানে গ্যাসের সংকট, তীব্র সংকট তৈরি হয়েছে। তো আমরা সেই গ্যাসের সংকট সমাধান করার জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। এর পাশাপাশি আমাদের এখানে রাস্তাঘাটের অত্যন্ত করুণ দশা হয়েছে এবং বিভিন্ন জায়গায় রাস্তা এবং ফুটপাত সেগুলো দখল হয়ে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে, যার কারণে যান চলাচল বিঘ্নিত হয়ে যানজটের তীব্র সমস্যা দেখা দিয়েছে। আমরা সেটাকেও নিরসন করতে চাই এবং আরো যেটা বড় সমস্যা আগামী দিনে আমরা দেখতে যাচ্ছি, এটা হলো যে জলাবদ্ধতা। তো আসন্ন বর্ষা মৌসুমের আগে আমরা ড্রেনেজ সিস্টেমকে সচল করতে চাই এবং বিভিন্ন জায়গায় সুয়ারেজের প্রবলেম রয়েছে, সো এটা ওয়াসার সাথে সংশ্লিষ্ট। আমরা ওয়াসার সাথে কথা বলে এখানকার ড্রেনেজ এবং সুয়ারেজ এই দুইটা সিস্টেমই আমরা যতটুকু সম্ভব সচল করতে চাই এবং দীর্ঘমেয়াদে আমরা এগুলোকে আরো বর্ধিত করে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী যেগুলোকে নির্মাণ করতে চাই। আমি জামাতের প্রার্থীকে হেভিওয়েট মনে করি না কোনোভাবেই, কারণ আমি আসলে সত্যি কথা বলতে নির্বাচন 2-3 মাস আগে উনি জামাতের একজন প্রার্থী আছেন এবং ওনার নাম পরিচয় 2 মাস আগে জানতে পেরেছি। তো আপনি কিভাবে হেভিওয়েট মনে করছেন আমি জানি না, তবে ওনাকে খাটো করছি না। সকলেই আমি প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন, একজন আমাদের গণ অধিকার পরিষদের ফখরুল ইসলাম, তিনি আমাকে সমর্থন দিয়েছেন, তিনি আরো বেশি হেভিওয়েট। তাদের আন্দোলন সংগ্রাম ত্যাগ বিগত 5-7 বছরে অনেক বেশি। আচ্ছা, যাই হোক, আরেকটা হলো যে নির্বাচন হবে, এর কোনো বিকল্প নাই। আমাদের যাই হোক না কেন, যদি আমাকে হত্যাও করা হয়, আমার মতো আরো 50-100 প্রার্থী হত্যা হয়ে যায়, কিন্তু 18-20 কোটি মানুষের ভবিষ্যৎ আর 50-100টা প্রার্থীর জীবন বেশি মূল্যবান নয়। বাংলাদেশের ভবিষ্যতের জন্য অবশ্যই নির্বাচন হতে হবে।